নমস্কার বন্ধুরা, তেল ঝাল মশলার ইনপুটে আরও একবার তোমাদের স্বাগত। কথা দিয়েছিলাম শনিবার বা রবিবার আসবো নতুন ব্লগ বা রান্নার কোনো রেসিপি নিয়ে, কিন্তু সেটা রবিবার হয়ে ওঠেনি। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ভিডিওটা আমরা আপলোড করতে পারিনি। আজকে সোমবার হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যে 7:30। তো বানিয়ে নিয়েছি একটা ভুট্টা পোড়া। প্রচণ্ড গরম, ভীষণ হিউমিডিটি, মানে দেখতেই পাচ্ছ সবাই কিভাবে ঘামছি। তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, আমি 5th ফ্লোর থেকে 3rd ফ্লোরে এসেছি। তোমাদের বলেছিলাম যে আমি আমার যে নতুন ফ্ল্যাটটায় এখন আছি কয়েকদিনের জন্য বা কিছু বছরের জন্য, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আমার ড্রয়িং রুম দিয়ে। দেখতে থাকো, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, বা যদি কখনো মনে হয় যে তোমরা এটা এখানে না করে ওটা ওখানে করলে ভালো হয়, অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে সাজেশান করে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। সবাই যে আমার সঙ্গে রয়েছো এতটা জার্নিতে, আমার এখানকার সুরঞ্জনা অ্যাপার্টমেন্টের সকল আমার যারা বন্ধু বান্ধবী আছেন, তারা প্রচুর চেষ্টা করেছেন যাতে আমি এই ফ্ল্যাটটাতে আরেকটি মানে ফ্ল্যাট পাই আর কি, এই ব্লকে, বি ব্লকে। তো তাদের সকলকে অনেক ধন্যবাদ। তারা শুধু যে ফ্ল্যাটটি পাওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে তা নয়, কিন্তু তারা আমাকে সবভাবে প্যাকিং, আনপ্যাকিং, সাজানো, এমনকি দীর্ঘ প্রায় 4-5 দিন আমরা জোম্যাটো সুইগি দিয়ে খাচ্ছিলাম, তাতে একটু শরীরটাও খারাপ হয়েছিল। সেখানেও আমার বান্ধবীরা তারা কখনো রান্না করে তাদের ঘরে বসিয়ে অত্যন্ত যত্ন সহকারে শুধু আমাকে নয় আমার গোটা ফ্যামিলিকে খাইয়েছে, কখনো ঘরে কেউ খাবার দিয়ে গেছে, বিভিন্নভাবে সকলে আমাকে হেল্প করেছে। তো এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো যদি তোমাদের সঙ্গেও শেয়ার না করি, তাহলে আমার মনে হয় সেটা খুব খারাপ কাজ করা হবে। এত মানুষের এত ভালোবাসা, এত আন্তরিকতা, এটাই দিনের শেষে কিন্তু থাকবে বা প্রাপ্য বা প্রাপ্য কথাটা হয়তো আমার বলা ভুল হয়ে গেল, ক্ষমা করে দিও। প্রাপ্তি আমার জীবনে, আমার এই সামান্য মধ্যবিত্ত যে জীবনযাত্রা, সেখানে আমি অনেক ভালো ভালো মানুষের সহযোগিতা, সাহচর্য পেয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ মা দুর্গা, উনি কিন্তু লাস্ট বোধহয় 12-13 বছর আমাদের সঙ্গী। তো আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। তো চলো এবার প্রথমেই শুরু করি। যখন ঈশ্বরের কথা বললাম, ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে আগে দেখিয়ে নিই, তারপর তো রান্নাঘর থাকবেই। এই হচ্ছে আমাদের একটা বলাই যায় গেস্ট রুম, আপাতত স্টোর রুমে পরিণত হয়েছে, সেটা এখনো পুরোপুরি ঠিকঠাক করে উঠতে পারিনি আমরা। আর এই হচ্ছে আমার আসন জুড়ে যিনি বিরাজ করেন, স্বয়ং মা কালী। ওনার আশীর্বাদ ছাড়া যে কিছুই সম্ভব নয়, এটা আমি বেশ মনের প্রাণে বিশ্বাস করি, এবং আমার পরিবারের সকল সদস্যও সেটা বিশ্বাস করে। তো চলো এবার একটা ছোট্ট, এখানে দেখো কি সুন্দর একটা নেটে দেওয়া আছে, যার জন্য এত গরমেও মাঝে মাঝে কিন্তু টুকটুক করে এখানে হাওয়া আসে। ডাবল ছিটকিনিও দেওয়া আছে, আমি একটা খুললাম। এখানেই আছে আমার প্রাণের আরও একটা আরামের জায়গা, সেটা হলো গিয়ে আমার ব্যালকনি, আমার গাছপালা। প্রথমে লাইটটা জ্বালাচ্ছি না, এটা হচ্ছে জোরহাটের ফার্স্ট ফ্লাইওভার। জোরহাট শহরটা এত ছোট্ট শহর, আমি যখন এসেছিলাম এখানে 2019-এ, তখন কিন্তু এখানে কোনো ফ্লাইওভার ছিল না। এটা জোরহাট স্টেশনের ওপর দিয়ে গেছে। তো ফ্লাইওভারটা আজকে সব লাইট জ্বলছে না, এটা আমারও ব্যাড লাগ, তোমাদেরও ব্যাড লাগ, বাট যতটা দেখাতে পারছি ততটা দেখাচ্ছি। এবার আমি লাইটটা অন করছি। এই রয়েছে আমার প্রাণের আরাম, আমার সব গাছপালা। এখনও প্রচুর সেটআপের বাকি আছে, মোটামুটি এনে রেখেছি আর কি এই পর্যন্ত। আর এই দিকে আছে আমার ছোট্ট ওয়াশিং মেশিন আর ওয়াশিং মেশিনের কল। চলো এবার সরাসরি চলে যাওয়া যাক একেবারে কিচেনে, কারণ যেহেতু তেল ঝাল মশলার ইনপুট, সেখানে তো রান্নাঘরটাই মুখ্য। প্রথমেই রয়েছে আমার সেই ফ্রিজ, যেটা আগে আমার ফ্ল্যাটে কিন্তু আমার ড্রয়িং রুমেই ছিল। তো ফ্রিজটা এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। অবশ্যই কিন্তু জানিও তোমরা কেমন লাগছে বা কি অল্টার করা যায়। বাসনের র্যাক, গ্যাস ওভেন, মাইক্রো ওভেন সব মোটামুটি রাখা গেছে। আর ওই কাঠটা রয়েছে, ওটা একটু বাজে লাগছে, ওটাকে পরে দেখা যাচ্ছে কিভাবে আমরা কি করি।
এইবার একটা আছে আমাদের লম্বা সুন্দর করিডর। কিচেনটা এখনো ফাইনালি পুরোপুরি অর্গানাইজ করা হয়ে ওঠেনি, কারণ আমার ছোট ছেলেটারও ক্লাস 12-এর পরীক্ষা চলছিল, ইউনিট টেস্ট। তো এই লম্বা করিডর দিয়ে যেতে যেতে এখানে রয়েছে একটা বাথরুম। দুটো বাথরুমই ওয়েস্টার্ন এবং খুব সুন্দর ফিটিংস বাথরুম দুটোতে। এবার হচ্ছে আমার ছোট পুত্র অভিকের রুম। সে সুন্দর করে তার রুম গুছিয়ে ফেলেছে। মোটামুটি একটা বড় লাইটটা কোথায় গেল, এই হচ্ছে তার সেটআপ, তার আলমারি, তার কম্পিউটার, তার প্রিন্টার, তার সাউন্ড বক্স, এইসব কিছু, তার পড়াশোনা, এইসব নিয়েই সে এখন প্রচণ্ড লড়াই করে চলেছে। কারণ ক্লাস 12 তো একদম চলেই এসেছে। 12-এ উঠতে যতটুকু সময়, তারপর হুশ করেই চলে যায় সময়টা। এবার হচ্ছে আমাদের নিজেদের, যেটা বলা যায় মাস্টার বেডরুম। আয়নাটা দেখো এখানে সেট করেছি, কেমন লাগছে বলো তো? একটুখানি আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। বেডরুমের বেড আসার আগে বেশ সুন্দর একটা স্পেস আছে, সেখানেই আমরা আমাদের এই টুকিটাকি জিনিসপত্র, আমাদের ইনভার্টারটাও এখানে সেট করা আছে, যদিও ওয়াটার ফাউন্টেনটা এখনো সেট করে উঠতে পারিনি। আর এই হচ্ছে আমাদের রুম। সবাই অবশ্যই জানিও কেমন লাগবে বা কেমন লাগছে, আর কি কি করলে আর একটু ভালো লাগবে দেখতে। আর ওইদিকেও রয়েছে একটা ছোট্ট সুন্দর ব্যালকনি, খুবই সরু ব্যালকনিটা, কিন্তু ওই ব্যালকনিটা থেকেও আমরা দেখাতে পারি যে আমাদের ওই জোরহাটের ফার্স্ট ফ্লাইওভারটা কিন্তু দেখতে পাওয়া যায়। এটা বোধহয় আর একটু কাছ থেকে তোমাদের দেখানো সম্ভব হবে, ওটা একটু দূর থেকে হচ্ছিল। তো দেখো বেশ সুন্দর লাগে রাত্রিবেলা যখন গাড়িগুলো যাওয়া আসা করে, বেশ ভালো লাগে। মেট্রো সিটির হয়তো সেই ফেসিলিটি এই ছোট ছোট শহরগুলোতে নেই, কিন্তু যথেষ্ট স্মার্ট সিটি কিন্তু জোরহাট, আসামের ভেতরে। তো আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নানান রকম রেসিপি নিয়ে, নানান রকম ঘুরতে যাওয়ার ছোট ছোট ব্লগ নিয়ে, যেগুলো তোমরা খুব ভালোবাসো এবং খুব ভালোবাসা নিয়ে আমাদেরকে দেখো, আমাদের সাথে থাকো। সবার কাছে আবারও রিকোয়েস্ট রইল তেল ঝাল মশলার ইনপুটের তরফ থেকে, সকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের আত্মীয় পরিচিত বন্ধু সকলের কাছে আমার তেল ঝাল মশলা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।